এই ভিডিওতে তথ্য প্রযুক্তি, স্মার্টফোন এন্ড রোবোটিক্স নিয়ে কতগুলো প্রশ্ন প্র্যাকটিস করবো আমরা। সো লেটস স্টার্ট। বিচ্ছিন্ন উপাত্ত কখন তথ্য হয়? বিচ্ছিন্ন উপাত্ত হচ্ছে সুসংগঠিত করলে তথ্য হয়। তথ্য প্রযুক্তির জন্য অপরিহার্য হচ্ছে উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত? প্রথম হাইটেক পার্ক হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় হচ্ছে প্রথম হাইটেক পার্ক অবস্থিত। রাষ্ট্রীয় কার্যাবলীর সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকারকে কি বলে? অধিকারকে তথ্য অধিকার বলে। তথ্য আইনের বাস্তবায়নে কোনটি গঠন করা হয়? তথ্য আইনের বাস্তবায়নে তথ্য কমিশন গঠন করা হয়। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তা কে? গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তা হচ্ছে ম্যাকলুহান। বর্তমান সময়কে কোন যুগ হিসাবে চিহ্নিত করা হয়? সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ হিসাবে চিহ্নিত করা হয়। A collection of unprocessed item is data. Unprocessed collection ডাটাকে হচ্ছে ডেটা বলা হয়। যেমন যে কোনো ফ্যাক্ট অথবা আইটেমকে ডাটা বলা হয়। ডাটাকে প্রক্রিয়াকরণ যে অর্থবহ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বা ইনফরমেশন বলে। আর কম্পিউটার মেমোরিতে যে ডাটা বা নির্দেশনা প্রেরণ করা হয় তাকে ইনফরমেশন বলে। Any data or instruction entered into the memory of a computer is considered as ডাটা যখন হচ্ছে ইনস্ট্রাকশন এন্টার করা হয় মেমোরি কম্পিউটারে, দেন তো সেটা অলরেডি কি হয়ে যায়, সেটা ইনফরমেশনে কনভার্ট হয়ে যায়। নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম? সেটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম হচ্ছে অ্যান্ড্রয়েড। নিচের কোন নোকিয়ার বর্তমান নাম? নোকিয়ার বর্তমান নাম হচ্ছে মাইক্রোসফট মোবাইল। স্মার্টফোন যাত্রা শুরু করে কোন কোম্পানির মাধ্যমে? স্মার্টফোনের যাত্রা শুরু করে হচ্ছে আইবিএম কোম্পানির মাধ্যমে। কোন ফোনের মাধ্যমে স্মার্টফোন যাত্রা শুরু করে? এটা হচ্ছে সাইমন ফোনের মাধ্যমে স্মার্টফোনের যাত্রা শুরু করা হয়। প্রথম স্মার্টফোন কোনটি? প্রথম স্মার্টফোন হচ্ছে আইবিএম কোম্পানির সাইমন স্মার্টফোন। আইওএস মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে? অ্যাপল। বড় বড় কোম্পানি সমূহ তাদের হার্ডওয়্যার ডিভাইস কেন অ্যান্ড্রয়েড সিস্টেমে ব্যবহার করেছে? হার্ডওয়্যার ডিভাইস অ্যান্ড্রয়েড সিস্টেমে ব্যবহার করছে কেন? গুগল অ্যান্ড্রয়েড ওপেন সোর্স হিসাবে থাকায়। টেলেক্স এর মাধ্যমে নিচের কোনটি পাঠানো হয়? টেলেক্স এর মাধ্যমে হচ্ছে কথা বা শব্দ পাঠানো হয় এক স্থান থেকে অন্য স্থানে। দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম কি? সেটা হচ্ছে ফ্যাক্স। দূরবর্তী স্থানে ছবি লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম ফ্যাক্স। ফ্যাক্সের পূর্ণরূপ কি? ফ্যাক্সের পূর্ণরূপ হচ্ছে ফ্যাক্সিমিল। ফ্যাক্সিমিল। ফ্যাক্স ব্যবহৃত হয় কোন কাজে? ফ্যাক্স ব্যবহৃত হচ্ছে ইলেকট্রনিক ছবি প্রকাশে, মাইক্রোওয়েভ স্যাটেলাইটের মাধ্যমে, দেন কাগজে লিখিত তথ্য অবিকৃতভাবে পাঠানো বা আনতে। অবিকৃত মানে হচ্ছে কপি, অবিকল। তো আইফোনের প্রস্তুতকারক হলো অ্যাপল কম্পিউটার। প্রথম অ্যাপল আইফোন বাজারে আসে 2007 সালে। অ্যাপলের আইফোন 6 বাজারে আসে কবে? অ্যাপলের আইফোন 6 বাজারে আসে হচ্ছে 9 সেপ্টেম্বর 2014-তে। আইপড কি? আইপড হচ্ছে একটা মিডিয়া প্লেয়ার। মানে রোবট নিয়ে আলোচনা হলো রোবোটিক্স। হু কন্ট্রোল রোবটস? রোবটকে কন্ট্রোল করে কারা? ম্যাজিশিয়ান, রোবট ইটসেলফ, না গভর্নমেন্ট? কন্ট্রোল করছে কম্পিউটার। কম্পিউটারের মাধ্যমে হচ্ছে রোবট কন্ট্রোল হয়। কোন রোবট মানুষের মতোই কাজ করে? তো কোন রোবট মানুষের মতো কাজ করে? মোরাতা বয়, যেটা হচ্ছে জাপানের মোরাতা কোম্পানির মোরাতা বয়। আরেকটা হচ্ছে কি, এটা আইবো। আইবো হচ্ছে সোনি কর্পোরেশনের আইবো। আর এসএমইউ হচ্ছে হুন্ডা কোম্পানির এসএমইউ। তো ওই সবগুলাই হচ্ছে কি মানুষের মতো কাজ করে। তাহলে অ্যান্সার হবে কোনটা? অল। হুইচ ইজ নট আ ফিচার অফ রোবট? নিচের কোনটা হচ্ছে রোবটের ফিচার না, বৈশিষ্ট্য না? কম্পিউটার নিয়ন্ত্রিত, এটা বৈশিষ্ট্য। ঝুঁকি সম্পন্ন কাজ করতে সক্ষম, বৈশিষ্ট্য। সবগুলো অল্প শ্রমে ক্লান্ত হয়ে যায়, তাহলে অল্প শ্রমে কখনো ক্লান্ত হয় না রোবট। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে রোবটের ফিচার নয়। যদি এটাও ফিচার হতো তাহলে অ্যান্সার হতো সবগুলো। রোবটের ব্যবহার নয় কোনটি? রোবটের ব্যবহার হচ্ছে অতি সূক্ষ্ম কাজে, পারমাণবিক চুল্লিতে। সাঁতার শেখাতে হচ্ছে রোবটের ব্যবহার করা হয় না। রোবট ব্যবহৃত ব্যাটারি কেমন প্রকৃতির হয়? রোবট ব্যবহৃত ব্যাটারির প্রকৃতি হচ্ছে রিচার্জেবল, মানে দ্বিতীয়বার আবার চার্জ করা যায়, ফোনের মতো আর কি, চার্জ দিয়ে চার্জ করা যায় এরকম। রোবটকে অনুভূতি দিতে লাগে সেন্সর। রোবটকে অনুভূতি দিতে লাগে কি? সেন্সর। রোবট কত ডিগ্রি কোণে ঘুরতে পারে? রোবট 360 ডিগ্রি কোণে ঘুরতে পারে। প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা দেন কে? প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা দেন হচ্ছে জন ম্যাকার্থি। জন ম্যাকার্থি।